আজকে আপনাদেরকে জানাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সম্পর্কে। প্রখ্যাত হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ঈমান গ্রহণ করে নিল। তার একটি প্রাপ্তবয়স্কা কন্যা সন্তান ছিল। একদিন মেয়েটি আকস্মিকভাবে মারা গেল। অন্যান্য ইহুদিরা ভৎসনা দিতে শুরু করলো যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে। ইহুদিদের এইসব বাজে কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করে দিলেন। বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুইজনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র আমরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছি। কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র যুবতী কন্যা মারা গিয়েছে। আমরা তাকে ইসলামী তরিকায় দাফনও করেছি। আমরা ঈমান গ্রহণ করার পরপরই আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদেরকে গোত্রীয় লোকেরা ভৎসনা দিচ্ছে। তারা বলছে ঈমান আনার কারণেই সে মারা গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবরণ শুনে বললেন, তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো। রাসূলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল, ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, তুমি বেরিয়ে এসো। নবীজির এই কথা শুনে সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন, বলো, তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সঙ্গেই থাকতে চাও? যুবতী মেয়েটি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায়। তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে। আমি আমার স্থানে চলে যেতে